এক যুগ আগেও লালমনিরহাট সহ উত্তরাঞ্চলে মনসামঙ্গল গীতের আয়োজন চোখে পড়ত হরহামেশা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মনসামঙ্গল গীতে পুরুষরা নারী সেজে নেচে গেয়ে বিনোদন দেয়, আর নারী পুরুষ সবাই বিমোহিত হয়ে রাত জেগে মনসামঙ্গল গীত উপভোগ করেন। সময়ের পরিক্রমায় এই আয়োজন মানত বা সাপের দেবী মনসাকে খুশি করতেই সীমাবদ্ধ হচ্ছে। এতে ধীরে ধীরে বিলুপ্তির পথে যাচ্ছে ঐতিহ্যবাহী মনসামঙ্গল গীত। তবে মানত থেকে এই গীতের আয়োজন হলেও মনসামঙ্গল উপভোগে দর্শকদের ভিড় থাকে পূর্বের মতোই। হিন্দু ধর্মের একটা ঐতিহ্য, সেই পুরনো দিনের ঐতিহ্য। আর আমাদের বাড়িতে মনসা, তারপর হচ্ছে মহাদেব, বিষ্ণু পূজা উপলক্ষে হচ্ছে আমরা এই গানটা আয়োজন করছি আর কি। আমরা যে আয়োজন করছি এটা শুধু আমাদেরই না, আমাদের হচ্ছে আশেপাশের এলাকাবাসী হিন্দু মুসলিম সবাই হচ্ছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আমাদেরকেও ভালো লাগতেছে এবং হচ্ছে সবাই অনেক আনন্দ পাচ্ছে। এটি ঐতিহ্য এবং এই ঐতিহ্য প্রায় বিলুপ্ত, সেই বিলুপ্ত ঐতিহ্যকে তারা সুন্দরভাবে আজ এখানে পরিবেশন করেছেন এবং এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন। হিন্দু মুসলমান সবাই দেখতে আসছে এবং সবাই গান উপভোগ করতেছে, ওরা গান শুনে সবাই আনন্দিত আর কি। আমি এই বেহুলা গান শিখছি অনেক কষ্টে, আর এই কষ্ট নিয়ে যখন আমরা মানে স্টেজে গান গাই তখন দর্শকরা আনন্দ পায় বা আমাদেরকে আনন্দ দেয়, হাততালি দিয়ে উৎসাহ দেয়, আমাদের মনটা আরো ভালো হয়ে যায়। প্রতিটি মনসামঙ্গল গীতের আসরে 12 থেকে 15 জন শিল্পী অংশ নেন, যেখানে গায়ক, সহশিল্পী, কৌতুক অভিনেতা, বাদ্যযন্ত্র শিল্পী থাকেন। বর্তমানে মনসামঙ্গলের আয়োজন কমে আসায় অনেকেই ছেড়েছেন এই পেশা। আর যারা রয়েছেন তাদের দাবি ঐতিহ্যবাহী এই গান ও শিল্পীদের সংরক্ষণে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সনাতন ধর্মের এটা ঐতিহ্য বা এটা আমাদের করা লাগে। এটা আগে কিন্তু খুব চলতো, এখন আর কি অনেক আর কি কমছে। এখন তবু আর কি মাঝে মধ্যে আর কি হচ্ছে। আমাদের মনে করেন এই যারা শিল্প এদের কেউ আর কি মনে করেন এই পেশা ছেড়ে অন্য কর্মব্যস্ত চলে গেছে। মা মনসার পালা বা গীত ঐতিহ্যবাহী বাংলার নাট্যাঙ্গিক, ধর্মীয় ও পৌরাণিক বিষয় সম্বলিত মনসামঙ্গল সংরক্ষণ সংস্কৃতির জন্য কল্যাণকর বলে জানান জেলা কালচারাল কর্মকর্তা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি বা সারা দেশের 64টি জেলার ঐতিহ্যবাহী নাট্য আঙ্গিকগুলোকে সংরক্ষণের একটা ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে। মা মনসার পালা যেমন ঐতিহ্যবাহী বাংলা নাট্য আঙ্গিক, তেমনি কিন্তু একটি পৌরাণিক ব্যাপার আছে, ধর্মীয়গত ব্যাপার আছে। সব দিক দিয়ে এটি সংরক্ষণ করা আমরা মনে করি যেটা আমাদের নৈতিক দায়িত্ব এবং সংস্কৃতির জন্য এটা অবশ্যই কল্যাণকর হবে। আমি জেলা প্রশাসনের মাধ্যমে লালমনিরহাটে যে দলটি আছে, যে দলটির সন্ধান আমি পেলাম, এই দলটি যেন স্বতঃস্ফূর্তভাবে তার কাজটি করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। ঐতিহ্যবাহী এই মনসামঙ্গল গীতকে বাঁচিয়ে রাখতে দ্রুতই কার্যকরী পদক্ষেপ বা সরকারি পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।